করবার জন্য যা যা উপকরণের দরকার সেগুলোর সাথে আপনাদের একবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি। মেথি চিকেন যেহেতু, তাই জন্য প্রথম লাগবে চিকেন। দেখুন আমি এখানে 1 কেজি 200 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি সর্ষের তেল, নুন আর টক দই দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে লাগবে মেথি চিকেন যেহেতু, সেই জন্য লাগবে কিছুটা কসুরি মেথি। দেখুন আমি এখানে কসুরি মেথি নিয়ে নিয়েছি। লাগবে হলুদ, 3 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, 3 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 3 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি আর 2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি নিয়েছি প্রায় 25 গ্রামের মতো আদাকে কুচি করে নিয়েছি, দেখুন ছোট করে। আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা। আর একটা বড় রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি, যেহেতু আমার চিকেনটা 1 কেজি 200, সেটা মাথায় রেখে। আর আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আলু। আর এখানে আমি দেখুন একটা টমেটোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মেথি চিকেন করবার জন্য চিকেনের একটা মশলা আমি নিয়েছি, এটা বাজারে কিনতেও পারবেন, আপনারা পেয়ে যাবেন। তাই আমি এখানে চিকেন মশলা কারিটা নিয়েছি, এটা স্বাদের জন্য। আর নিয়েছি 2 টেবিল চামচ আমি টমেটো কেচাপ। এই রান্নাটা করবার জন্য সর্ষের তেল লাগবে। আমি কড়াইতে দেখুন আগে থেকে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কেটে রাখা যে আলুগুলো আছে সেই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি সব ভেজে নেব যতক্ষণ অবধি লাল রং না ধরে। আমি এখানে 2-3 মিনিট আলুটাকে ভাজবো। দেখুন আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। তেল থেকে সবকটা আলু আমি তুলে নেব। পুরো ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এই একই তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ অবধি না একটু হালকা লালচে রং না ধরে, ততক্ষণ অবধি একটু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 3টে তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম, 2টো করে টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি একবারই একটু বেশি করে নুন দিয়ে নিলাম। রান্নার সময় আর আমাকে নুন দিতে আর হবে না। আর মাংসর মধ্যেও নুন মেশানো রয়েছে। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু হালকা লালচে রং ধরলে পরে আমি মাংসগুলোকে দেব। পেঁয়াজটা মজে গেছে এবং লাল রঙও ধরে নিয়েছে। এবার আমি দেখুন ম্যারিনেট করা চিকেনটাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে দেব। আগে একটু নেড়ে নেব, পেঁয়াজটাকে মিশিয়ে নেব মাংসটার সাথে। পেঁয়াজটাকে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিলাম। 1-2 মিনিট একটু নেড়ে নিতে হবে। এরপর প্রথমে আমি দেব টমেটো কুচি, টমেটোটা দেওয়ার পর দেখুন আমি যে মশলাগুলোর কথা বলেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি করে তাটা ঢেলে দিলাম। পেস্টটা আমি ঢেলে দিলাম এখানে। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আমি নাড়বো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা জানেন, আমার রান্নার চ্যানেল যদি আপনারা ফলো করে থাকেন নিশ্চয়ই শুনেছেন যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি কালারের জন্য, আর ঝালটার জন্য আমি বেসিক্যালি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। এগুলো মশলাগুলোকে সব দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যেহেতু আমি আলুটাকে কাঁচা তেলে ভেজে নিয়েছিলাম, এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে বলে আমি একসাথে আলুগুলোকেও ঢেলে দিলাম মাংসের মধ্যে। এবার মশলার সাথে আলু মাংস সব ভালো করে নেড়ে নেব। এটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে মশলাটাকে দিয়ে কষাবো। সুন্দর কালারটা এসেছে, মাংসটা কষানোর পর সুন্দর একটা কালার এসছে। এবার আমি মশলা ধোয়া যে জলটা আছে সেটা আমি ঢেলে দেবো। জাস্ট এইটুখানি জলটাই পড়বে, বেশি জল এর মধ্যে দেবো না, কারণ এটা একদম কষা করে হবে তো তাই। এবার এর মধ্যে আমি 2 চামচ যে টমেটো কেচাপটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি চিকেন যে মশলা কারিটা নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এতে একটা সুন্দর স্মেল হয়, খেতেও টেস্টি হয়। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মেথি চিকেন আপনারা হয়তো জানেন, কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা শুধুমাত্র তেলের মধ্যে কষানো হবে। দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে, কারণ এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যেহেতু এটা মেথি চিকেন, তাই আমি এর মধ্যে বেশ খানিকটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম এবং তার উপর থেকে আমি কিছুটা গরম মশলাও ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে 5 মিনিট সময় নেড়ে চেড়ে নিতে হবে। মেথি চিকেন পুরো রেডি আজকে। দেখুন মেথি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন মেথি চিকেন রেডি। আমি আজকের রেসিপিটি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস পোলাও দিয়ে খেতে পারেন। এছাড়াও নান, রুটি, লাচ্ছা এসবগুলো দিয়েও খেতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এলে পরে তাদেরকেও করে খাওয়াতে পারেন। আশা করি তাদের সবারই ভালো লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার একান্ত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।